ট্রিজি হিট, প্রি ডাইমেনশন। ত্রিমাত্রিক ব্যাপারগুলো বিজ্ঞানের এলাকা, কিন্তু বিজ্ঞানের দুর্বোধ্য গণ্ডি পেরিয়ে ত্রিমাত্রা কখনো কখনো জীবনের গণ্ডিতেও ঢুকে পড়ে। জীবনে আসে ছন্দপতন। বিয়ের পর থেকেই স্ত্রী ব্যতিক্রমী আচরণ করে আসছে। স্বামী ডানে যেতে বললে স্ত্রী যায় বামে। স্বামী যদি বলে এখন রাত, স্ত্রী সোজা বলে দেয় অসম্ভব, এখন ফকফকা দিন। এভাবেই চলছে। স্বামী বেচারা অনেক সয়েছে, আর সহ্য করতে পারছে না। নানাজনের সঙ্গে পরামর্শ করল। মুরব্বীরা বলে ধৈর্য ধরতে, সমবয়সীরা বলে আরেকটা বিয়ে করে ফেলো। ভীষণ সংকটের মধ্যে পড়া গেল। কোনো সুরাহা হচ্ছে না। উল্টো বউয়ের অত্যাচার দিন দিন বেড়েই যাচ্ছে। সারা দিন কাজ করে ঘরে এসে দেখে বউ নেই, পাড়া বেড়াতে গেছে। আরেকদিন দেখে কাঁথা মুড়ি দিয়ে নাক ডেকে ঘুমোচ্ছে। চুলায় হাঁড়ি চড়েনি। রাতে চড়বি কিনা সেটাও বলা যাচ্ছে না। কি করা যায়? শেষে অতিষ্ঠ হয়ে বন্ধুবান্ধবের দেদার উৎসাহে নতুনের দিদার লাভের দুঃসাহসিক সিদ্ধান্ত নিল। সঙ্গোপনে কাজে অগ্রগতি হতে শুরু করল। পাত্রী দেখার পালা শেষ, কিন্তু বিনা মেঘে বজ্রপাতের মতো কিভাবে যেন খবরটা বউয়ের কান পর্যন্ত পৌঁছে গেল। তবে রে, স্বামীর দিকে তেরে ফুরে এলো। প্রথমে রাগারাগি করল, কাজ হলো না। স্বামীর চোখে তখন নতুনের নেশা লেগে গেছে। কিছুটা সাহস হয়তো বেড়েছে। স্বামীকে বশ করা গেল না। বিয়ে করবি? আচ্ছা ঠিক আছে, উপায় আরও আছে। বউ আবার পাত্রীর কাছে ধন্না দিল, অনেক বোঝালো, কিন্তু এ বেটিও দোসবরের ঘর করার জন্যে রীতিমতো দিওয়ানি হয়ে আছে। কিছুতেই বিয়ে থেকে ফেরানো গেল না। জাঁদরেল বউ তবুও দমে গেল না। একদিন সময় করে হবু পাত্রীর মায়ের কাছে গেল। এভাবে সেভাবে অনেক করে বোঝালো, এখানে বিয়ে হলে তার মেয়ে কিছুতেই সুখে থাকতে পারবে না। মেনিমুখুটা নতুন শাশুড়িকেও কিভাবে যেন ছুমন্ত্র করে বশ করে গেছে। এ লোকের কাছে নিজের মেয়ে দিবেই দেবে, হোক না দ্বিতীয় বিয়ে, সমস্যা নেই। সবার কাছে যাওয়া হয়েছে, কেউ বিয়ে বন্ধ করতে রাজি নয়। বাকি রইল আরেকজন, মেয়ের বাবা। এদিকে স্বামী বিয়ের তোড়জো চালাতে লাগলো পুরো দমে। তার সঙ্গে চূড়ান্ত একটা বিহিতি করতেই হবে। তুমি এই বিয়ে থেকে সরে এসো, আমি ভালো হয়ে যাব, যেভাবে বলবে সেভাবে চলব, কথা দিলাম। তোমার কথার বিশ্বাস কি? আর তুমি যেভাবে সবার কাছে ধন্না দিয়ে বেলাচ্ছ, বিয়েটা না করলে আমি বন্ধুবান্ধবের কাছে চোখ দেখাতে পারবো না। তুমি সুখী হতে পারবে না। দু বউ নিয়ে ঘর করার মানুষ তুমি নও। তুমি এক বউকে সামলে রাখতে পারোনি, দুজনকে কিভাবে সামলাবে সেটা আমি বুঝব। তোমাকে এই নিয়ে ভাবতে হবে না। সবাইকে তোমার মতো দজ্জাল নাকি? এই মুখ খারাপ করবে না কিন্তু। করলে কি করবে? বেশ সাহস হয়েছে দেখি। বেশি সাহস কিন্তু ভালো নয়। আমার ভালো মন্দ আমি বুঝব। তুমি নিজের চরকায় তেল দাও। অনেক সহ্য করেছি, আর নয়। ঘর করতে চাইলে চুপচাপ দেখে যাও। আমার ঘর আরেকজন দখল করে নেবে, এটা আমি সহ্য করি কি করে? আমি বেঁচে থাকতে এটা হতেই পারে না। বিয়ে আমি করবই। অনেক খুঁজে একটা ভালো মেয়ে পেয়েছি, হাতছাড়া করতে চাই না। তাহলে তুমি কিছুতেই এই বিয়ে থেকে ফিরবে না, কস্যমিন কালেও না। তুমি সতীনের সঙ্গে স্বামীর ঘর করতে না চাইলে আমার কিছু করার নেই। তার মানে তুমি আমাকে চলে যেতে বলছো? সেটা তোমার ব্যাপার। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আজ রাতটা আরেকটু ভেবে দেখো। আমি কাল বিকেল পর্যন্ত অপেক্ষা করব। অপেক্ষা করে লাভ নেই। যা বলেছি তার এক চুলো নড়চড় হবে না। তুমি আমার কথাটা মেনে নিলেই ভালো করতে। তবু তোমার ইচ্ছে। ছাড়াছাড়ি হয়ে গেল। বিয়ের প্রস্তুতি এবার আরও জোরে সোরে শুরু হলো। বর্ষা এসে যাওয়ায় তারিখ একটু পেছাতেও হলো, কিন্তু জামাই হওয়ার আগেই জামাই আদর শুরু হয়ে গেল। বিয়ে না করি শ্বশুরবাড়িতে জম্পেশ খাওয়া দাওয়া চলছে। আস্তে আস্তে বিয়ের দিন এসে গেল। কাজী সাহেব এসেছেন। বিয়ে পাড়ানো শুরু হলো। কাগজে মেয়ের বাবার সই লাগবে। খোঁজাখুঁজি শুরু হতেই একজন হন্তদন্ত হয়ে দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কি হয়েছে? মেয়ের বাবা আরেক বিয়ে করে ফেলেছে। ও মাগু, কাকে বিয়ে করেছে? নতুন জামাইয়ের পুরনো বউকে। সাথে সাথেই বিয়েবাড়িতে ধুপধুপ করে তিনজন বেহুশ হয়ে পড়ে গেল। বই আই লাভ ইউ, লেখক আতিকুল্লাহ, পৃষ্ঠা 15 থেকে 17। আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের ইউথ অফ উম্মাহ ইউটিউব চ্যানেল ও মাহফিল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।
সাথে আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারেন।